তো নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আবারও তোমাদের কাছে মলির পাকঘরে। তো আজকে খুব সুন্দর একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে ডিম দিয়ে সয়াবিনের একটা কারি। এটা ভাত কিংবা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এই রেসিপিটা কি করে বানাচ্ছি চলো সহজ উপায়ে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, প্রথমে আমি নিয়ে নিয়েছি সয়াবিন। তোমরা এটা ছোট কিংবা বড় যে কোনো চাঙ্ক নিতে পারো, আমি নিয়েছি ছোটোটা। তো এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, তার সাথে দিচ্ছি 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। তো এতে ডিম দেওয়াতে কিন্তু এর স্বাদটা একদম অন্যরকম হয়ে গেছিলো, মানে দুর্দান্ত খেতে হয়েছিল। তো পুরোটাকে মেখে 10 মিনিটের মতো আমি এটাকে একটু রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পরে চলো একটু কড়াইয়ে তেলটা গরম করে নিচ্ছি। তো আমি দিয়েছি এখানে সাদা তেল। তো দিয়ে এর মধ্যে আমি সয়াবিনটাকেও দিয়ে দেব। তো দিয়ে হালকা একটু লালচে হওয়া অবধি আমি সয়াবিনটাকে ভেজে নেব। তোমরা চাইলে এটা সাদা তেল কিংবা সর্ষের তেল, দুটো তেল দিয়েই কিন্তু করতে পারো। তো দেখো, এরকম একটু লালচে কালার হলেই কিন্তু আমি সয়াবিনটাকে একটা পাত্রে উঠিয়ে রেখে দিচ্ছি। তো এবার আবারও কড়াইতে একটু তেল গরম করে এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও আমি দিয়ে এর মধ্যে অল্প করে নুন আর হলুদ দিয়ে আলুটাকেও হালকা লালচে হওয়া অবধি আমি ভাজবো। তো আমি কিন্তু পার্সোনালি সয়াবিনটা অতটা পছন্দ করি না, কিন্তু এই রেসিপিটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। ওর জন্য ভাবলাম বন্ধুদের সাথেও একটু আমি শেয়ার করি। তো তোমরাও বানিয়ে একদিন খেয়ে দেখো, আর আমাকে কমেন্টে কিন্তু জানাবে যে তোমাদের কেমন লাগলো। তো এর মধ্যে ফোড়নে জিরে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, আমি একদম কুচিয়ে নিয়েছিলাম। তো দিয়ে পেঁয়াজটাও একটু ভাজবো, এই 3-4 মিনিটের মতো ভাজা হলেই কিন্তু হবে, একদম লালচে আমি করব না। তো এই মুহূর্তে এর মধ্যে দিয়ে দিয়েছি 8 থেকে 10 কোয়ার মতো রসুন, দিয়ে দিয়েছি এর মধ্যেও 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো আমি এখানে 7-8টা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে কম বেশি ঝালটা করেই নেবে। আবার দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, আর দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। তো এতে কালারটা খুব ভালো আসে, তোমরা চাইলে এটা স্কিপও করে যেতে পারো। তো দেখো, এইভাবে মশলাটাকে আমি এবার বেশ ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়ছে। আর এই পর্যায়ে এসে আমি কিন্তু আলুগুলোকেও দিয়ে দেব, তাতে মশলার সাথে আলুটাও খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে যাবে। তো এবার ঢেকে ঢেকে এটাকে কষাতে হবে। মোটামুটি 5-6 মিনিটের মধ্যেই কিন্তু আমার মশলাটা কষে যাবে। তো এইভাবে করে ঢেকে ঢেকে আমি 2-3 বারে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। আর তোমরা অনেকেই আছো কিন্তু সয়াবিন পছন্দ করো না। তো যারা পছন্দ করো না তারা এইভাবে একটিবার বানিয়ে দেখো, তারাও কিন্তু সয়াবিনের ভক্ত হয়ে যাবে। তো দেখো, কষানোটা আমার হয়ে গেছে প্রায়। তো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা সয়াবিনটাও। তো দিয়ে পুরোটাকে আবারও একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়ছে। তো দেখো, ঠিক এই রকম যখন একটু মাখা মাখা হয়ে যাবে, তো তখন বুঝতে হবে যে আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। তো এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেব জল। তো এটা যেহেতু একটু মাখা মাখাই হয়, ওর জন্য আমি এখানে 2 কাপের মতো দিয়ে দিচ্ছি জল। তো এবার এটাকে বেশ ভালো করে মিশিয়ে একটু ভালো করে ফোটাতে হবে। তো চলো এবার এটাকে একটু টকবক করে ফুটিয়ে নিচ্ছি। তো দেখো, কালারটা কিন্তু খুব ভালো এসেছে, আর সত্যি খুব সুন্দর একটা সেন্টও বেরোচ্ছে। তো তোমরা বাড়িতে যখন বানাবে তখন কিন্তু তোমরাও বুঝতে পারবে এটা কেমন হয় খেতে। তো যখন ফুটে ঝোলটা আমার এরকম একটু টেনে আসবে, তখন পুরোটাকে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে নামানোর আগে অবশ্যই একটু গরম মশলা দিয়ে দিতে হবে, আর দিয়ে দেব অল্প করে একটু ঘি। তো ঘি দেওয়াতে কিন্তু এর স্বাদটা আর একটু বেড়ে যাবে। তো পুরোটা কিন্তু রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা অফ করে একটু ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর ঢাকনাটা তুলে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো খুব সুন্দর হয়েছে, আর একটা অসাধারণ একটা স্মেলও বেরোচ্ছে। তো আমি বলবো তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। এটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করবে, কারণ এর মধ্যে না আছে কাটা, না আছে হাড়। তো খেতে কিন্তু সত্যি কথা বলতে খুবই ভালো হয়। তো দেখো, দেখতে কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকতে ভুলো না। তো এখনের জন্য ধন্যবাদ।